এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি মোটো ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে ভাই, হর্নেট ভার্সন 2 বাইকটা সিটিতে রাইড করার জন্য কেমন। তো আমি আপনাদেরকে আজকে হর্নেট ভার্সন 2 হাইওয়ে এবং সিটি রাইড দুইটা সম্পর্কেই মোটামুটি ধারণা দিব। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 8:31। আজকে আমি আবার যাচ্ছি ঢাকা থেকে যশোর। আমার গাড়ির কাগজ চলে এসছে, গাড়িটা পরিদর্শন করাইলে নাম্বার দিয়ে দিবে, এর জন্য আর কি যশোরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমার বাইকটা এখন পর্যন্ত টোটাল চলছে 685 কিলোমিটার। এই 685 কিলোমিটারের ভিতরে আমি যশোর থেকে একবার ঢাকায় এসেছি, আর মোটামুটি ঢাকাতে আমার 350 প্লাস ঢাকাতেই চলছে। তো মোটামুটি এর জন্য আমি হাইওয়ে প্লাস সিটি দুইটা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারবো। তো হর্নেট ভার্সন 2 বাইকটা মূলত কমিউটার সেগমেন্টের বাইক। কমিউটার সেগমেন্টের বাইকগুলো মূলত তৈরি করে সিটিতে চালানোর জন্য। তারপরেও এটা যেহেতু যথেষ্ট একটি পাওয়ারফুল বাইক, এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকেই 2-3টা বাইক রাখার মতো সাধ্য রাখি না। আমরা মূলত একটা বাইক কিনি, ওইটা দিয়ে আমরা হাইওয়েতে ট্যুর করি, লং ট্যুরে করি এবং সিটিতে বাইক চালাই। ওই একটা দিয়েই আমরা সব কিছু করি। এর জন্য আমাদের বাইক কিনলে অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করেই কিনতে হয়। তো হর্নেট ভার্সন 2 বাইকটা 185 সিসি হওয়ায় আগের তুলনায় অনেক পাওয়ারফুল, এবং এই বাইকটার সিটিং পজিশন এমন করছে যে আপনার যদি কেউ অনেক শর্টও হয়, যে 5 ফুট 2-3 ইঞ্চি, তারাও অনায়াসে গাড়িটা ড্রাইভ করতে পারবে। যেরকম আমি 5 ফুট 11 ইঞ্চি, সেক্ষেত্রে আমার বাইকটা অনেক নিচু লাগে, একটু পা হালকা ভাঁজ করে থাকা লাগে। তবে সমস্যা হয় না, প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যারা অনেক শর্ট তারাও অনেক কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন, কোনো সমস্যা নাই। সিট হাইটটা অনেক কম। আর সিটির ক্ষেত্রে আমি যেহেতু প্রায় 400 কিলোর মতো ঢাকা শহরের জ্যামের ভিতরে সিটিতেই চালাইছি, তা আমি এখন পর্যন্ত আমার কখনো ব্যাক পেইন বা রিস্ট পেইন, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা কোনো কিছুই ফিল করিনি, কোনো পেইন ফিল করিনি। ঢাকার জ্যামে চালাইছি প্রায় 400 কিলোর মতো, এখন আমি কোনো পেইন ফিল করিনি। আর হাইওয়েতে তো আমি এই যে যশোর থেকে ঢাকায় আসলাম, আবার আজকে যাচ্ছি তো ঢাকা থেকে যশোর। তো আমি বাইকটা যেহেতু নতুন, তেমন একটা প্রেশার দিচ্ছি না বাইকে, এর জন্য একটু আস্তে ধীরে যাচ্ছি। তবে আমার মনে হচ্ছে বাইকটা যথেষ্ট পাওয়ারফুল। তবে আস্তে ধীরে সব কিছুই চেক করব, পাওয়ারটা সবই চেক হবে। তো আপনারা যারা আমাকে কমেন্ট করছিলেন যে বাইকটা সিটি রাইডের জন্য কেমন হবে, তা আমি মনে করি আপনাদের ভিতরে যাদের কনফিউশন আছে যে বাইকটা কেমন হবে, আমি যেহেতু নিজে কিনে চালাচ্ছি, তো এখানে আপনাদের মাঝে, আর এটা আমার কোনো স্পন্সর ভিডিও না যে আমাকে কোম্পানি থেকে টাকা দেবে বলার জন্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটা পেয়েছি আপনাদের মাঝে আমি সেটাই বললাম। আপনাদের যাদের কনফিউশন ছিল আপনারা নিতে পারেন। আমি এটুকুই বলবো, আপনাদের যদি বাইকটা ভালো লেগে থাকে তো আপনারা নিতে পারেন। এখন যার যার পছন্দ এক না, আপনাদের অন্য বাইক ভালো লাগতে পারে। অনেকেই বলবেন যে ভাই এত গাড়ির প্রশংসা করতেছেন, হ্যাঁ, আবার দালাল ভাইরা তো আছেই লবণ কোম্পানির, তারা তো এমনিই মনে অনেকটা ক্ষেপে আছে এসব গাড়ি ঢোকার পরে, তাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই ডাউন। যাই হোক, ওইসব কথা না বলি। তো আপনারা যারা ডুয়েল পারপাস সিটি রাইড এবং টুকটাক লং রাইডে যান, তা আপনারা চোখ বুজে বাইকটা নিতে পারেন।
আমি মনে করি যে বর্তমান যেসব মার্কেটে যে এই ক্যাটাগরির যেসব বাইক আছে তার থেকে অনেক আধুনিক ফিচার দিচ্ছে এই বাইকটাই, এবং মাইলেজটাও ভালো। আমি মোট আমার বাইক 690 কিলোমিটার চলছে। আমি টোটাল হিসাব করছিলাম ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার পরে আমি হাইওয়ে এবং সিটি মিলাই আমি 47 মাইলেজ পাইছি আমার এই নতুন বাইকে। তা আশা করি যে বাইক কিছুদিন চালানোর পরে যখন ইজি হয়ে যাবে তখন আরও ভালো মাইলেজ পাবো। তো এটাই আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। আপনারা যাদের ভিতরে কনফিউশন ছিল আপনারা চোখ বুঝে গাড়িটা নিয়ে নিতে পারেন। সামনে টোল প্লাজা, টোল বি, বাসার দিকে যাই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।